ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী আক্তারুল আলম ফারুক। সেখানে আছেন ইমতিয়াজ আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমতিয়াজ, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের? রাত্রি ময়মনসিংহের ১১টি আসনে একেবারে নির্ঘুম প্রচারণা চালাচ্ছেন যারা প্রার্থী রয়েছেন এবং তাদের ইশতেহার নিয়ে তারা প্রার্থী ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো তিনি প্রকাশ করছে। ভোটারদের নানান আকাঙ্ক্ষা রয়েছে। আমরা রয়েছি ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে। এখানে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন আক্তারুল আলম ফারুক। তিনি একেবারে প্রত্যন্ত অঞ্চলের বাজারে তিনি সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে চালক যারা রয়েছেন সকলের সঙ্গে আসলে ভোটারদের সঙ্গে ধানের শীষ প্রতীকে তিনি ভোট চাচ্ছেন। এবং একটু বলে রাখা প্রয়োজন, তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক, পাশাপাশি তিনি যেটা বলছেন যে এবার ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া ৬ থেকে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে ফুলবাড়িয়ার সবচেয়ে যে সমস্যাগুলো রয়েছে, রাস্তাঘাটের যে দুরবস্থা, যে কাঁচা রাস্তাগুলো রয়েছে সেগুলো মেরামত থেকে শুরু করে নতুন রাস্তা নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন। মানুষের কর্মসংস্থানের দিকে তিনি কাজ করবেন। সেই সাথে যে চিকিৎসা ক্ষেত্রে যে বেহাল অবস্থা, সেই চিকিৎসা ক্ষেত্রে তিনি উন্নয়ন করতে চান এবং শিক্ষা প্রতিষ্ঠান বেকারত্ব সমস্যা দূর করার জন্য বাণিজ্যিক যে জোনটি রয়েছে সেটি তিনি স্থাপন করবেন। সুতরাং মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলোর দিকে তিনি নজর দিবেন এবং নারীদের বিশেষ করে কর্মসংস্থানের দিকেও তিনি নজর দিতে চান এবং সাধারণ মানুষদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবং বলে রাখা প্রয়োজন, ময়মনসিংহের এই ফুলবাড়িয়া ৬ আসনে যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই কিন্তু যে কথাটি বলছেন যে ফুলবাড়িয়া মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবে তারা আসলে কাজ করে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে তৃণমূল প্রান্তিক মানুষদের যে কথাগুলো তিনি শুনছেন এবং তাদের যে দুঃখ দুর্দশা এবং তাদের যে চাওয়া পাওয়া, আসলে এক এক জনপদের এক এক ইউনিয়নের কিন্তু এক এক ধরনের চাওয়া পাওয়া থাকে। কোনো জায়গায় রাস্তাঘাটের বেহাল অবস্থা থাকে, বর্ষাকালে মাটির রাস্তাঘাটে মানুষ চলাচল করতে পারে না, অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের খুব বেহাল অবস্থা থাকে, দুর্ভোগ থাকে, সেগুলো লাঘবের কথা বলছেন। এবং কোনো জায়গায় কর্মসংস্থানের অভাব থাকে, সেই জায়গায় ইন্ডাস্ট্রি বা কর্মসংস্থানের কথা বলছেন। এবং এই উপজেলাটি কিন্তু মূলত কৃষির জন্য একটি হাব বলা যায়। সুতরাং কৃষি ক্ষেত্রে একটি হিমাগার স্থাপনের দীর্ঘদিনের এই কৃষকদের প্রাণের দাবি। এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তারা দিন শেষে চাচ্ছেন যে যিনি নির্বাচিত হন তারা যেন মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান এবং মানুষের কল্যাণে কাজ করেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী আক্তারুল আলম ফারুক। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।